হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। অনেক দিন ধরে আপডেট ভিডিও আসেনি, প্রায় 10-12 দিন হয়ে গেল কোনো আপডেট ভিডিও আসেনি, বিকজ আমার ফোনটা খারাপ ছিল। তো তাই জন্য ওই ফোনটা এখন ফাইনালি একটু ভালো হয়েছে, ঠিক আছে। তো এবার ফাইনালি আমি তাই আজ থেকে কিছু ছোটোখাটো আপডেট পেয়েছি, কয়েকটা আপডেটই পেয়েছি, ঠিক আছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে অনেক আপডেট হয়তো পেছনে, মানে কিছুদিন আগে হয়তো অনেক আপডেট এসছে কিছুদিন ধরে, গত 10 দিন ধরে। বাট আমার কাছে সেরকম কোনো ছিল না যাতে আমি আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই জন্য আপডেট হয়তো অনেকগুলো ছেড়ে যাবে, বাট যেটুকু পেয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এবং এরপর থেকে আজ থেকে যা যা আপডেট আসবে সেগুলো রেগুলারলি আপনাদের সাথে শেয়ার করব, এবং চেষ্টা করবো আগের কিছু আপডেট যেগুলো ছেড়ে গেছে সেগুলো আপনাদের সামনে রাখার জন্য। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যেটা আপডেট হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমার আবার একবার রিমেক সিনেমাতে, ইয়েস, মালায়ালামের একটা সিনেমা যাতে মোহনলাল ছিল, সিনেমাটার নাম হচ্ছে ওপাম বলে। সেই সিনেমাটাতে নাকি রিমেক করতে চলেছে অক্ষয় কুমার, এবং তাতে রিলিজ চলতে থাকবে অক্ষয় কুমার। এরকমই এখনো পর্যন্ত আপডেট যে ওপামের রিমেকে আমরা দেখতে পাবো অক্ষয় কুমারকে। দেখা যাক এবার অক্ষয় কুমার সারফিরা, কাঠপুতলি, লক্ষ্মী এইসব সিনেমাগুলো রিমেক দেওয়ার পর, সারফিরা সোরাইপট্টু রিমেক ছিল, তো এইসব সিনেমা, বচ্চন পান্ডে এইসব সিনেমা রিমেক দেওয়ার পর ফাইনালি সে ওপাম সিনেমাটা দিয়ে, কারণ অক্ষয় কুমার রিসেন্টলি সে স্কাই ফোর্স বা এই যে আমাদের এই সিনেমাটা যেটা বেরোলো কেসারি চ্যাপ্টার 2, এটা দিয়ে কিন্তু ভালো একটা নাম আবার সে অর্জন করেছে, ঠিক আছে। তো দেখা যাক আবার সে রিমেক দিয়ে সে আবার এই নামটাকে আবার নষ্ট করে নাকি। তো মালায়ালাম সিনেমা ওপাম, যাতে মোহনলাল লিড চলতে ছিল, সেই সিনেমার রিমেকে আমরা দেখতে পেতে চলেছি অক্ষয় কুমারকে। আপনাদের কি বক্তব্য এটার ওপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরে যেটা আপডেট সেটা হচ্ছে বাংলাদেশের একটা সিনেমা যেটার নাম হচ্ছে আমাদের ওই নাম ভুলে যাচ্ছে, জঙ্গলি, ঠিক আছে। তো যাতে সিয়াম আহমেদ লিড চরিত্রে আছে, ঈদে রিলিজ হয়েছিল এই বছরই। তো এই সিনেমাটা এবার পাকিস্তানে উর্দুতে ডাবিং হয়ে রিলিজ হতে চলেছে, ইয়েস, উর্দুতে ডাব হয়ে রিলিজ হতে চলেছে পাকিস্তানে সিয়াম আহমেদ স্টার্টার ফিল্ম জঙ্গলি। এর আগে তুফান সিনেমাটি রিলিজ হয়েছিল, ঠিক আছে। তো এখন এই সিনেমাটি রিলিজ হবে, এবং এবার তুফান সিনেমাটি রিলিজ হয়েছিল বাংলা ভাষায়, মানে আমাদের ইংলিশ সাবটাইটেলসে, বাট আমাদের এই সিনেমাটি জঙ্গলি সিনেমাটি রিলিজ হবে পাকিস্তানে ডাইরেক্ট উর্দু ডাবিংয়ে। দেখা যাক পাকিস্তানে কীরকম কী রিসেপশন পায়, কারণ জঙ্গলি বাংলাদেশে কিন্তু একটা দারুণ হাইলি পজিটিভ রেসপন্সের সাথে দারুণ একটা বক্স অফিস জেনারেট করেছে। দেখা যাক পাকিস্তানে সেটা কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মহেশবাবুকে নিয়ে। শোনা যাচ্ছে নাকি মহেশবাবু এস এস রাজামৌলির সাথে SSMB29-এর পর সে ডাইরেক্ট কাজ করবে নাকি, মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে, ইয়েস। এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা সে মহেশবাবুর সাথে অনেক দিন ধরে কাজ করাচ্ছে, চেষ্টা করছে, এবং ডেভিল নামে একটা স্ক্রিপ্ট নিয়েও নাকি সে গিয়েছিল, ঠিক আছে। মানে সিনেমাটির নাম ছিল ডেভিল, যেটা এখন শোনা যাচ্ছে নাকি রামচরণের সাথে হতে চলেছে সেই সিনেমাটি। তো এই সিনেমাটি মহেশবাবু তখন করতে পারেনি। শোনা যাচ্ছে মহেশবাবু SSMB29-এর পর নাকি সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে একটি ফিল্ম নিয়ে কথাবার্তা সে বলবে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। এবং এরকমই আপডেট আসছে যে রাজমৌলির সাথে তার কাজটি হওয়ার পরে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে কাজ করবে। তো এবার দেখা যাক এই ডেভিল নামক সিনেমাটি নিয়েই সে কাজ করবে নাকি অন্য কোনো ফ্রেশ নতুন স্ক্রিপ্ট নিয়ে, সেটা দেখবার মতো বিষয় হবে। বাট ইনসাইডার রিপোর্ট অনুযায়ী সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে নাকি একটা ফিল্ম করতে চলেছে মহেশবাবু, এরকমই এখনো পর্যন্ত রিউমার উঠে আসছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে জেমস ক্যামেরনকে নিয়ে। তো জেমস ক্যামেরন আবতার, ফায়ার অ্যান্ড অ্যাসের পর তার নেক্সট যে সিনেমাটি হতে চলেছে সেটা একটা ট্রু ইনসিডেন্টের ওপর বেস্ট করে হতে চলেছে, ইয়েস। হিরোশিমা নাগাসাকিতে যে পরমাণু বমটা পড়েছিল সেইটার ওপর ভিত্তি করে এই সিনেমাটি হতে চলেছে। সেই সিনেমাতে একটা মানুষ সে বেঁচে ফিরেছিল, ঠিক আছে। তো সেই তারই কাহিনীটা আমরা এখানে দেখতে পেতে চলেছি। দেখা যাক জেমস ক্যামেরন এই ফিল্মটাকে বানাবে আবতারের পরে, দেখা যাক তাহলে এটা কী হয়। এবং হিরোশিমা নাগাসাকির যে নিউক্লিয়ার অ্যাটাক, ঠিক আছে, সেইটার ওপরেই বেস্ট করে এই সিনেমাটি হতে চলেছে, একটা সত্যি ঘটনা অবলম্বনে। দেখা যাক এবার জেমস ক্যামেরন এই ফিল্মটা কীরকমভাবে ডিজাইন করে, কীরকমভাবে ডিরেক্ট করে, এটা দেখবার মতো বিষয় হবে। অলরেডি এই ফিল্ম, এই নিউক্লিয়ার অ্যাটাক নিয়ে ওপেনহাইমার বলে সিনেমাটি হয়ে গেছিলো, সেটা দারুণ একটা বক্স অফিস কালেকশন করেছিল। দেখা যাক এবার জেমস ক্যামেরন সেটাকে বিট করতে পারে নাকি। পরে যেটা আপডেট সেটা হচ্ছে সুরিয়াকে নিয়ে। সুরিয়ার 44 যেটা রেট্রো সিনেমাটি বেরোলো, সেটা একটা মিক্সড রেসপন্স পেলে, একটা অ্যাভারেজ বক্স অফিস কালেকশন করছে। এরপরে সুরিয়া 45 যেটা বালাজি ডিরেক্ট করেছে, যাতে এআর রহমান মিউজিক দিচ্ছে, সেই সিনেমাটি আসবে। তারপরে সুরিয়া 46 যে সিনেমাটি হবে, সেটা আমি আপনাদের সাথে আগেও বলেছিলাম যে লাকি ভাস্করের যে ডিরেক্টর ভেঙ্কি আট্টুরি, সে ডিরেক্ট করতে চলেছে সুরিয়া 46। এবং এই সিনেমাটিতে, হ্যাঁ, এই সিনেমাটি হবে সুরিয়া, মানে নেক্সট সিনেমায় এই যে সুরিয়া 45 যেটা বালাজি সিনেমা আসছে, এর পরেরটা হতে চলেছে সুরিয়া 45, যেটা ডিরেক্ট করবে ভেঙ্কি আট্টুরি, যে লাকি ভাস্কর, এবং তার আগে এই সিনেমাটি ডিরেক্ট করেছিল, আমি নামটা ভুলে যাচ্ছি, ধানুষের ভাতি বলে সিনেমাটি ডিরেক্ট করেছিল, সেই ডিরেক্টর আবার কাজ করতে চলেছে সুরিয়ার সাথে। এবং সুরিয়ার এই ফিল্মটা নাকি আগে থেকেই নাকি 85 কোটি টাকাতে মুভির ডিজিটাল রাইটস কিনে নিয়েছে নেটফ্লিক্স, ইয়েস। শোনা যাচ্ছে নাকি নেটফ্লিক্স মুভির রিলিজের প্রি প্রোডাকশন চলছে হয়তো এখন, বা চলেনি, যাই হোক, মানে মুভিটা জাস্ট কথাবার্তা উঠছে যে সুরিয়ার সাথে কাজ হবে, এবং এটা অলমোস্ট কনফার্মও বলা যেতে পারে। বাট মানে রিলিজ বা এখানে প্রি প্রোডাকশন সব কিছুর আগেই
₹85 কোটি কিনে নিয়েছে ডিজিটাল রাইটস নেটফ্লিক্স। এবং যেহেতু লাকি ভাস্কর সিনেমাটি নেটফ্লিক্সের দারুণভাবে ট্রেন্ডিংয়ে ছিল, তাই জন্য এই ডিরেক্টরের উপর ভরসা দেখিয়ে নেটফ্লিক্স এই রাইটস কিনে নিয়েছে। 85 কোটিতে সেল হয়েছে, মানে আমাদের সূর্যা 46-এর ডিজিটাল রাইটস নেটফ্লিক্সের কাছে, যে ফিল্মটা ডিরেক্ট করবে ভেঙ্কি আট্টুরি, অ্যাক্টর হিসেবে থাকবে সূর্যা। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, মেসলেমি 29কে নিয়ে, মহেশবাবুর সিনেমা। তো মহেশবাবুর রিসেন্টলি এই সিনেমাটির শুটিং একটা শিডিউল রাখা হয়েছিল, যেখানে প্রিয়াঙ্কা চোপড়াও ছিল। প্রিয়াঙ্কা চোপড়ার সাথে একটা গানের শুটিং শেষ করেছে মহেশবাবু, ঠিক আছে। এরপরে নাকি গরমের ছুটির জন্য 40 দিন ব্রেক নেবে মুভির টিম, এবং তারপরে জুন মাস থেকে নাকি বেনারসে আবার একটি বড় সেটে শুটিং চালু হবে। ইয়েস, বড় সেট বানিয়ে আবার একটা শুটিং চালু করার প্ল্যান করছে মেকার্সরা। এখন 40 দিনের ব্রেক নেবে, যেহেতু গরম খুব পড়ছে, তাই হিসাবে 40 দিনের একটা মানে সামার উইকেন্ড বা সামার ব্রেক একটা বলা যায়, তারা সেটা নেবে মুভির টিম, পুরো মুভির টিমটাই নেবে, এমন না যে শুধু মহেশবাবু। তারপর থেকে জুন মাস থেকে আবার তারা বেনারসে একটা বড় সেট বানিয়ে শুটিং আবার চালু করবে। এখনো পর্যন্ত এরকমই আপডেট। এখনো পর্যন্ত কিন্তু মানে SMB 29-এর গানের শুটিং শেষ এবং এখন তারা ব্রেক নিয়েছে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে দীপিকা পাডুকোনকে নিয়ে। তো প্রভাসের সাথে কালকি সিনেমার পরে আবার একবার কাজ করতে চলেছে দীপিকা পাডুকোন প্রভাসের সাথে, যে সিনেমাটার নাম হচ্ছে স্পিরিট, ডিরেক্টেড বাই সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিনেমাতে অ্যাড হয়েছে দীপিকা পাডুকোন। ইয়েস, দীপিকা পাডুকোন নাকি কাস্টিংয়ে অ্যাড হয়েছে স্পিরিট মুভিতে, এরকম এখনো পর্যন্ত আপডেট। একটা বিগ বাজেটের সিনেমায় আবার আমরা দেখতে পাচ্ছি চলেছে দীপিকা পাডুকোনকে। এবং দীপিকা পাডুকোন এখন যেই সিনেমায় থাকছে, সেই সিনেমাটাই কিন্তু 1,000 কোটি টাকার বক্স অফিস কালেকশন করছে। পাঠান, জওয়ান এবং আমরা কালকিতেও দেখলাম। তো দেখা যাক এবার স্পিরিট মুভিটা তাহলে কতটুকু কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। প্রভাসের সাথে আবার একবার কাজ করতে চলেছে দীপিকা পাডুকোন আফটার কালকি সিনেমা। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, হনুমান কাইন্ড, ঠিক আছে, যে কিনা একটা র্যাপার, ওই যে আমাদের বিগ ডগস যে গানটা র্যাপ করেছিল, ঠিক আছে, হনুমান কাইন্ড, সে তার নেক্সট একটা র্যাপ গান আসতে চলেছে জননায়কন সিনেমাটিতে। ইয়েস, অনিরুদ্ধ, মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ, সে কাজ করতে চলেছে থালাপতি বিজয়ের নেক্সট সিনেমা, লাস্ট সিনেমা, যেটার নাম হচ্ছে জননায়কন, ডিরেক্টর বাই বিনোদ। আমরা সকলে জানি তাদের মিউজিক দেবে অনিরুদ্ধ। তো অনিরুদ্ধের সাথে একটি গান র্যাপ সং মানে কম্পোজ করেছে এখানে আমাদের এই ম্যানকাইন্ড, যে আমাদের বিগ ড্রগসের যে গানটা, ঠিক আছে, সেই যে গানটা র্যাপ করেছিল, ওই যে ওয়াডিডা ওয়াডিডা যে গানটা করেছিল, ঠিক আছে, সেই গানটার যে র্যাপার, ঠিক আছে, যার নাম হচ্ছে হনুমান কাইন্ড, সে মানে একটা গান এখানে গেয়েছে থালাপতি বিজয়ের এই সিনেমাটিতে, একটা র্যাপ সং। তো দেখা যাক সেই গানটি কীরকম হয়। সেই গানটা খুব শিগগিরই আসতে চলেছে। তো এটা কিন্তু এখন পুরোপুরি কনফার্ম যে হনুমান কাইন্ড সে একটা গান গেয়েছে জননায়কন সিনেমাতে, একটা র্যাপ সং। দেখা যাক সেই র্যাপ সংটা কীভাবে অনিরুদ্ধ কম্পোজ করেছে, কীভাবে হনুমান কাইন্ড গিয়েছে, এটা দেখবার মতো বিষয় হবে। তো হনুমান কাইন্ড যে এখন বিশাল ইনস্টাগ্রামের ফেমাস যার গান, ঠিক আছে, সে গান গেয়েছে থালাপতি বিজয়ের জন্য এবং জননায়কন সিনেমাতে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিট এবং অ্যানিমাল পার্কের শুটিং নিয়ে। তো যে প্রডিউসার ভূষণ কুমার সে জানিয়েছে যে মানে আগামী 2-3 মাসের মধ্যেই কাজ চালু হতে চলেছে স্পিরিট মুভির, এবং 2027 সাল থেকে কাজ চালু হবে অ্যানিমাল পার্কের। ইয়েস, মানে আমাদের আগস্ট বা সেপ্টেম্বর অক্টোবর থেকে চালু হতে চলেছে স্পিরিট মুভির কাজ, যেটা প্রভাসের সিনেমা, যেটা ডিরেক্ট করবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এবং তারপরে 2027 সাল থেকে নাকি চালু হতে চলেছে অ্যানিমাল পার্কের কাজ, এরকম এখনো পর্যন্ত ভূষণ কুমার জানিয়েছে, প্রডিউসার ভূষণ কুমার। দেখা যাক তাহলে অ্যানিমাল পার্ক আমরা কত বছর পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের হলিউড থেকে অ্যাভেঞ্জার্স ডুমসডেকে নিয়ে। তো রবার্ট ডাউনি জুনিয়রকে আমরা অ্যাভেঞ্জার্স ডুমসডেতে ডুমের চরিত্রে দেখতে পেতে চলেছি, আমরা সকলেই জানি। তো শোনা যাচ্ছে নাকি রবার্ট ডাউনি জুনিয়রকে আমরা 4টে আলাদা আলাদা ক্যারেক্টারে দেখতে পেতে চলেছি অ্যাভেঞ্জার্স মুভিতে। ইয়েস, একটা হচ্ছে ডুমের চরিত্রে, আর একটা হচ্ছে ইভিল আয়রন ম্যানের চরিত্রে, ঠিক আছে, ইভিল আয়রন ম্যান যে হচ্ছে ডেডলি হতে চলেছে খুব, এবং আর দুটো হচ্ছে নাকি অজানা কোনো ক্যারেক্টার আমরা তাদেরকে দেখতে পেতে চলেছি। সেই ক্যারেক্টারের পরে নাম হয়তো আমরা রিভিল হতে দেখতে পাবো, বাট এখনো পর্যন্ত নাকি RDJ-কে আমরা টোটাল 4টে ক্যারেক্টারে দেখতে পাবো, আলাদা আলাদা ক্যারেক্টারে আমাদের এই সিনেমাটাতে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে। দেখা যাক সেই 4টে ক্যারেক্টার কী হয়, এবং তার মধ্যে একটা কি আয়রন ম্যান, যেটা আমাদের অরিজিনাল আয়রন ম্যান, ঠিক আছে, মানে ইভিল আয়রন ম্যান না, যেটা আমাদের হিরো আয়রন ম্যান, তাকে আমরা দেখতে পাই নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। বাট RDJ-কে কিন্তু প্রচুর একটা হিউজ অ্যামাউন্টে ফিরিয়ে এনেছে এখানে মার্ভেলের কেভিন ফেগি, মানে মার্ভেলের CEO। দেখা যাক তাহলে তাকে কীভাবে প্রপার ইউজ করে এবং কী কী তার ক্যারেক্টারের মানে ঝলক আমরা দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অজিত কুমার স্টারার ফিল্ম গুড ব্যাড আগলি, সেই সিনেমাটি এবার আসতে চলেছে 8ই মে নেটফ্লিক্সে, হিন্দি ভাষা সহ আরও অনেক ভাষা। ইয়েস, হিন্দি ডাবিংয়ের সাথে আসতে চলেছে গুড ব্যাড আগলি সিনেমাটি 8ই মে নেটফ্লিক্সে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পঞ্চায়েত সিজন 4কে নিয়ে। তো জুলাইয়ের 2 তারিখে আসতে চলেছে পঞ্চায়েতের নতুন সিজন, পঞ্চায়েত সিজন 4, একটা টিজারও ছাড়া হয়েছে। 2 জুলাই মানে হচ্ছে এটা মে মাস চলছে, এখন থেকে ঠিক 2 মাস পর আসতে চলেছে পঞ্চায়েতের নতুন সিজন।
পরে যেটা আপডেট সেটা হচ্ছে কালা পানি বলে একটা ওয়েব সিরিজ ছিল নেটফ্লিক্স, যেটা দারুণ একটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথ জেনারেট করেছিল এবং ব্যাপক একটা সাড়া ফেলেছিল। সে সেই সিরিজের সিজন 2 ক্যান্সেল করলো নেটফ্লিক্স। ইয়েস, বাজেট ইস্যুর কারণে সেই সিজন 2টা ক্যান্সেল করে দিল কালা পানির, সিজন 2 ক্যান্সেল করে দিল নেটফ্লিক্স বাজেট ইস্যুর কারণে। এরকমই এখনো পর্যন্ত আপডেট উঠে এসছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মান্দানকে নিয়ে রিয়েল লাইফ কাপেল, মানে কাপেল বলাটা ভুল, রিয়েল লাইফ একটা অ্যাফেয়ার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাদের রিলেশনশিপের কথাবার্তা প্রায় উঠে আসে, তো তারা আবার একসাথে কাজ করতে চলেছে আফটার ডিয়ার কমরেড। ইয়েস, গীতা গোবিন্দাং এবং ডিয়ার কমরেডে কাজ করার পর একসাথে আবার কাজ করতে চলেছে রশ্মিকা এবং বিজয় দেবরকোন্ডা। যে সিনেমার মানে যে সিনেমাটা ডিরেক্ট করবে সে এর আগে শ্যাম সিঙ্গার হয় এবং আমাদের বিজয় দেবরকোন্ডারই ট্যাক্সিওয়ালা সিনেমাটি ডিরেক্ট করেছে। সেই ডিরেক্টরের নাম হতে চলেছে রাহুল সাংকিত্তায়ন, ঠিক আছে, তার নাম রাহুল সাংকিত্তায়ন, যে এর আগে নানির সাথে শ্যাম সিঙ্গার হয় যাতে সাই পল্লবী ছিল এবং বিজয় দেবরকোন্ডার ট্যাক্সিওয়ালা সিনেমাটি ডিরেক্ট করেছেন। তার সাথে একটি সিনেমা, মানে এদের দুজনের সাথে বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মান্দানার সাথে তার নেক্সট সিনেমাটি হতে চলেছে। এরকম এখনো পর্যন্ত আপডেট। দেখা যাক এই সিনেমার টাইটেল কী হয়, এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রেট্রো এবং হিট 3কে নিয়ে। তো এই মাসের শেষের দিকেই ওটিটি রিলিজ হতে চলেছে রেট্রো এবং নানির হিট 3। ইয়েস, দুটো সিনেমাই আমার দেখা হয়নি, থান্ডার বোল্টসও দেখা হয়নি, প্রচুর প্রবলেমের মধ্যে ছিলাম, তাই জন্য কদিন ভিডিও আসেনি, সিনেমাও দেখা হয়নি। তো এবার আস্তে আস্তে চালু করবো, দেখা যাক কবে টাইম বার করে সিনেমাগুলো দেখতে পারি। তো হিট 3 এবং রেট্রো সিনেমাটি নেটফ্লিক্সে আসতে চলেছে এই মানে মাসের শেষের দিকে। 4 মাসের একটা ওটিটি ডিল করা হয়েছে মানে এখানে মেকার্সদের সাথে, যার জন্য ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রিলিজ দেওয়া হয়নি হিট 3 এবং রেট্রোকে। দেখা যাক তাহলে মে মাসের লাস্ট সপ্তাহের কোন সময় আসে এই ফিল্মটা দেখার মতো, এটাই বিষয় হবে। তো হয়তো আমার মনে হচ্ছে 27-28 তারিখ করে আসতে চলেছে রেট্রো এবং হিট 3 ওটিটিতে। এই ছিল যে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং অনেকদিন পর আপডেট ভিডিও আসলো, ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্টে লিখে শেয়ার করবেন এবং ভিডিওটা ভালো লাগে থাকলে যেরকম বললাম করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।